নমস্কার সবাইকে, লাইফ ইন ডুয়ার্সের আরও একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছ যে কীরকম বৃষ্টি হচ্ছে। সেদিন সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, আর বাবাইয়ের তো 4টা পরীক্ষা 5টা পরীক্ষা হয়ে গেছে, তো মাঝখানে 5 দিনের গ্যাপ আছে। আর ওর জন্য আমি একটা স্পেশাল জিনিস আজকে বানাচ্ছি, সেটা হচ্ছে জেলি। ও প্রায়ই বলে যে মা আমার জন্য জেলি বানাও, হোমমেড জেলি। তো নিয়ে এসেছিলাম একটা প্যাকেট। ওই প্যাকেট তো প্রিমিক্সই থাকে, ওটাকে জাস্ট গরম জল দিয়ে একটু হালকা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখলেই তৈরি হয়ে যাবে জেলি। তো এটা ও বিকালবেলা খাবে। টাইম তো লাগবে না এটা সেট হওয়ার জন্য, তো ওটুকুও সময়ও দেবে না, তাড়াতাড়ি কেন হয় না। এখন আমি তো আর ম্যাজিক করতে পারছি না যে ম্যাজিক করে দিলাম আর জেলিটা সেট হয়ে গেল, একটু তো সময় দিতে হবে। তো ওকে অনেক কষ্টে সৃষ্টে বোঝানো হয়েছে যে জেলিটা হতে কিন্তু একটু টাইম লাগবে। যারা জেলিটিন দিয়ে যারা জানা তো জেলিটিন কি দিয়ে বানানো, কি দিয়ে? শুয়োরের ফ্যাট দিয়ে জেলিটিন বানানো। জেলি ওটা দিয়ে বানায়। একদম ওটা জেলি ভেজ না, জেলি ভেজ না, ওটা আমার জন্য জেলিটিন লাগে। জেলি ভেজ, জেলির জন্য জেলিটিন লাগে, ওটার জন্য লাগে ফ্যাট। ওটা হলো শুয়োরের ফ্যাট, শুয়োরের ফ্যাট লাগে। এই দেখ এখানে কোথায়, এখানে তো এখানে তো ঠিকই আছে, কোথায় মিলাই দেয়। মোটেও না। তারপর এটার মধ্যে এটা দেখো লেখাও আছে নো জেলিটিন, বাকিগুলোর মধ্যে জেলিটিন। এটা দিয়ে মিক্স করলাম, মিক্স করে এটাতে সেট করে। বুঝতে পারছি না আরেকটু জেলি জেলি জেলি। আচ্ছা ভাবি আরেকটু কি জাল করতে হতো, আমি কি বুঝতে পারছি না। জেলি জেলি দেখো, জেলি জেলি। এখনই খাইস না, দাঁড়া। ইতিমধ্যে আমাদের যে পাড়াতে সবজি বিক্রি করতে আসেন দাদা, তিনি এসছেন। তো সেখানে আমার চাল কুমড়া পাতা ভীষণ ভালো লাগে, তার জন্য আমার শাশুড়ি মা চাল কুমড়া পাতা রাখলেন। তারপরে বেগুন, যেহেতু বেগুনের রেসিপিটা আমি মাঝে মাঝে করি, আমার ভালো লাগে, তো ওটা আর কিছু লঙ্কা রাখবে। তো সেটা তোমাদের দেখাচ্ছি যে কী কী রাখা হচ্ছে আজকে। বাবাই তো কেউ এক্সাইটেড, কিছু আনতে বললে ঠিক নিয়ে আনন্দের সাথেই করে। আর কি আছে দেখতো, যত কালো লঙ্কা নিয়ে আয়। এদিকে জেলিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি একে এখন ফ্রিজে রেখে দেবো পুরোটা ঠান্ডা হওয়ার জন্য। আর একটা জিনিস আমি ওকে আজকে সারপ্রাইজ দেবো ভেবেছি, যেহেতু আমার বাবাই খেতে খুব ভালোবাসি, বিভিন্ন রকমের খাওয়া ওর খুব পছন্দ, তার জন্য একটু মোমো বানাবো। মোমোটা আমি স্নান করতে যাওয়ার আগেই একদম পুরো আটাটা মেখে রেখে গেছিলাম, এবং আজকে আটা আর ময়দা দুটো মিশিয়ে দিয়েছি। ওটা করব, তার জন্য পনির, তারপর একটু গাজর, পেঁয়াজ কুচি, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো দিয়ে ওইটাকে ভেতরের যে স্টাফিংটা রেডি করে দিয়েছি। এখন শুধু ওকে বানিয়ে দেবো আর খাবে। জেলিটা দেখ অনেকটা আস্তে আস্তে সেট হচ্ছে। সেট এই ধরিস না, এখন ঠান্ডা করতে দিব। হ্যাঁ দেখি না, আরে নষ্ট হয়ে যাবে, ঠান্ডা করতে দিব, ফ্রিজে রাখবো তো। ও ভাই সত্যি এটা শেষ হচ্ছে। হ্যাঁ বাস ফ্রিজে রেখে দিব। মনে আছে না মামা বলতে কিচেন পালে মোটা ব্যাগে লাগাইছি আমি নিজের জেলি খাওয়ার সেই ইচ্ছা। ওয়াও, এটা আমি কোথায় রাখবো বলো তো? ও কি টেস্টি না এই জেলিগুলো, লাগতেছে না? পুরো কভার হয়ে গেছে। রেখে দিলাম, চলো। ভাত খাওয়ার জিনিস না, কিছু স্টপ করতে পারবো না, একটা দিয়ে পেট না বললে। আর এদিকে একটা ভাঁজ, এই দুটা ভাঁজ, তারপরে হয়েছে মা, হয়েছে। করবো বন্ধ, ও মা করবো বন্ধ। তোর কথাগুলো সব উঠে যাচ্ছে। এখানে এই যে রাখছি, এটা দেখা, এখন বন্ধ করবো। 4টা হয়েছে। হ্যাঁ আর বন্ধ করে দাও।
এটা আমারটা লাগবে, আর এটার মধ্যে যে কটা খাবি সেই কটাই নিবি, আস্তে আস্তে। হ্যাঁ আমাকে লাগবে 5টা কর বাস, আর করিস না। দাঁড়া দাঁড়া রাখ রাখ না, কিছু হবে না, তুই রাখ, মাঝখানে দে, ফুটা হবে না। সারাদিন তুলতে বললাম। ফেটে ফেটে গেছে মা, তো পুরোই ফেটে গেছে, খাওয়াটাই ফেটে গেছে এটা। কাঁচা কাঁচা। একটা তো দাও, আমার আবার দেখতো একটা, এই যে রাখলাম এখানে। আমি কি করবো? সেজওয়ান সসটা নিয়ে আয়, এটাকে তো খুলতে হবে। দাঁত যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে। লা 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 লা। খেয়ে দেখতো কেমন হয়েছে, খাও খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। কেম, আমি এটা খাই, এটা খাই। হ্যাঁ আমি কি খাবো? কি বানাচ্ছ? আজগর, অত ফ্ল্যাট করে কি করে দে, দেখ কি দিয়েছিস বল। এটা তোমার লেন্থ মাপতে একটু চুড়ির লেন্থ, মধ্যে চুড়ি বানাবো। চুড়ি, গ্রিন কালারের চুড়ি। হ্যাঁ আচ্ছা, মাঝখান দিয়ে করে না, সবসময় সাইড দিয়ে করতে হয়, সাইড দিয়ে কাটো, কাটো দেখি কাটে নাকি। ও কেমন হয়েছে? ঠিক আছে না জেলিটা? খা, গিলিস কেন চাবা? रियल जली जली पूरा तैयार।